সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, আরজিকর কাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। কলকাতার আরজিকর কাণ্ডের আঁচ এখন গোটা দুনিয়ায়। বিশ্বে বিভিন্ন প্রান্তে বাঙালি প্রতিবাদে মিছিল। 14ই আগস্ট মধ্যরাত থেকে দফায় দফায় হচ্ছে প্রতিবাদী জমায়েত ও মিছিল। কলকাতার তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে সরব হয়েছেন বলিউডে তারকারাও। সকলের একটাই দাবি, বিচার চাই। এবার মুখ খোলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিঠুন বলেন, অনেক দিন ধরেই বলছি আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারছি না। তিনি নিহত তরুণী চিকিৎসক পড়ুয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সবচেয়ে বড় দাবি। আরজিকরের ঘটনায় শাসক দলের ভূমিকায় সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে, রাজ্যগুলিতে নারী কেন্দ্রিক জনকল্যাণমূলক নানান কর্মসূচি রয়েছে, কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই। মহিলাদের যে রাতের নিরাপত্তা নেই সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে। এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার মতে পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারীর সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা সবই বিপন্ন। আরজিকর কাণ্ডের জের চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের। আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে তৎপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের আওতাধীন সমস্ত সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা করতে বলা হয়েছে। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দেশের সব কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পোস্টার লাগাতে হবে, যেখানে লেখা থাকবে হাসপাতাল চত্বরে হিংসা ছড়ালে আইন অনুযায়ী শাস্তির বিধান। গোটা হাসপাতালকে মুড়ে ফেলতে হবে উন্নত মানের সিসিটিভি ক্যামেরাতে। হাসপাতালের ঢোকা বেরোনোর রাস্তা এবং স্পর্শকাতর জায়গায় বিশেষভাবে লাগাতে হবে সিসিটিভি। তৈরি করতে হবে কন্ট্রোল রুম, সেখানে সর্বক্ষণের নজরদারির জন্য নিরাপত্তা রক্ষীকে রাখতে হবে। শুধু তাই নয়, পর্যাপ্ত সংখ্যায় প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। অবাঞ্ছিত কেউ যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে তার জন্য হাসপাতালে ঢোকা ও বেরোনোর দরজায় নজরদারি রাখতে হবে। একই সঙ্গে হাসপাতাল কর্মী, রোগী ও রোগীর পরিজনদের চিহ্নিত করার জন্য আলাদা ব্যাজের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল কর্মীদের জন্য পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক। একই সঙ্গে গুরুতর পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ দিতে হবে নিরাপত্তারক্ষীদের। এর জন্য নির্দিষ্ট সময় অন্তর মক ড্রিলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে হাসপাতাল কর্মী, চিকিৎসক, নার্সরা যাতে পরিস্থিতি সামলাতে পারেন তার জন্য তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য, চিকিৎসকদের জন্য হাসপাতালে নিরাপদ ডিউটি রুমের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য রাতে মহিলা চিকিৎসকদের নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে কর্তৃপক্ষকে। শুভেন্দুদের আর্জিতে সায় কলকাতা হাইকোর্টের। আরজিকর কাণ্ডে আরও চাপে রাজ্য সরকার। যত সময় গড়াচ্ছে আরজিকরের ঘটনায় আরও ছড়াচ্ছে উত্তাপ। গত শুক্রবার খাস কলকাতার হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। দিকে দিকে চলছে প্রতিবাদ। বাংলার বুকে নারকীয় এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিত্তে ছাড়ছে না বিরোধীরাও। এরই মাঝে এবার আরও জোরালো আন্দোলনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির আর্জিতে সায় কলকাতা হাইকোর্টের। তিলোত্তমা হত্যার প্রতিবাদে শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি
পালন করতেছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই আবেদনেই সাড়া দিল হাইকোর্ট। বিজেপির ধর্ণা কর্মসূচিতে অনুমতি দিয়েছে উচ্চ আদালত। বুধবার থেকে শুরু হয়ে টানা 5 দিন ধরে চলবে এই ধর্ণা কর্মসূচি। আগেই এই ধর্ণা কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি, তবে স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশ অনুমতি দেয়নি। তারপরে হাইকোর্টে যায় বিজেপি। এবার হাইকোর্টের অনুমতির পর বিজেপির কর্মসূচি পালনে আর কোনো বাধা রইল না। ওদিকে বৃহস্পতিবার রাজভবন ঘেরাও এর ডাক দিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি টানা 5 দিন ধরে পালন করা হবে ধর্ণা কর্মসূচি। এদিন বিজেপির ধর্ণা কর্মসূচির সময় ঠিক করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দৈনিক দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চালানো যাবে বলে এদিন জানিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদাস। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের রাজ্যের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্ণায় বসছে বিজেপি। আরজিকর ইস্যুতে সুকান্ত মজুমদারের কড়া বার্তা। আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জাগ্রত হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন শুরু করেছে দোষীদের শাস্তির দাবিতে। এমন পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। বিজেপির অন্দরে অনেকে মনে করছেন এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনের দলের অংশগ্রহণ যথেষ্ট ছিল না এবং যতটুকু হয়েছে তা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষিতে দলের নেতারা আন্দোলনকে চরমে নিয়ে যাওয়ার জন্য পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে 20 আগস্ট থেকে তার মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ধর্ণায় বসবেন এবং 23শে আগস্ট পর্যন্ত এই ধর্ণা চলবে। স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এই ঘটনার পর তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এনকাউন্টার করার নির্দেশ দিয়েছিলেন, যা রাজ্যের জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান তুলেছিলেন। তবে বিজেপি মনে করছে এই ইস্যুতে রাজনৈতিক মাইলেজ তৃণমূলের দিকে চলে যাচ্ছে, যা তারা আটকাতে চায়। তবে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সিবিআই এখনও কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাজির করতে পারেনি বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই পরিস্থিতিতে বিজেপি তাদের সদস্য সংগ্রহ অভিযান পিছিয়ে দিয়ে আরজিকর হাসপাতালের ঘটনায় আন্দোলনকে তীব্রতর করতে চাইছে। সুকান্ত মজুমদার আরও জানান, তারা সোমবার আদালতের অনুমতি চেয়ে ধর্ণা কর্মসূচি শুরু করবেন, যাতে রাজ্যের মানুষ তাদের প্রতিবাদের অংশ হতে পারে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে জোরদার করা যায়। এই আন্দোলন বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে, যেখানে তারা এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজ্যের রাজনৈতিক সুবিধা অর্জন করতে চায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে।